নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল ৬টা ১৫তে ঘুম থেকে উঠে স্নান সেরে ৭টার মধ্যে রেডি হয়ে নিলাম। মা আর আমি রেডি হয়ে গেছি। এবার বেরাবো হুগলি জেলার অন্তর্গত রাজবলট যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বেরোতে কোনো একটা কারণে অনেকটাই দেরি হয়ে গেছিল। মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আবার আমরা যেতে শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা রাস্তায় একটা হোটেল থেকে সবাই পেটাই পরোটা এবং ঘুগনি খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের পেটাই পরোটার ঘুগনি চলে এসেছে। আবার খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। চারপাশটা বেশ গাছপালায় ভরা, রাস্তার চারপাশটা মনোমুগ্ধকর। কিছুটা রাস্তা ছাড়া ছাড়াই চারিদিকে অনেক ক্ষেত দেখা যাচ্ছিল। রাস্তার চারিদিকে গাছপালায় ভর্তি, তার মধ্যখান থেকে রাস্তা বেশ ভালোই লাগছিল আমাদের যেতে। মাঝে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছিলাম গাড়িতে তেল তোলার জন্য। এই পেট্রোল পাম্পের সামনেতে একটা ফুলের বাগান মতো ছিল, নানা রকম রঙিন ফুল ফুটেছিল, বেশ ভালোই লাগছিল ফুলগুলো। এরকমই রাস্তা চারিদিকে প্রচুর গাছ ছিল। অবশেষে টানা 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম রাজবলট। হ্যাঁ না, এইগুলো না অত নিয়ে কি হবে বুঝলে? কত করে গো পিস? আমার হাসিই পাই যাবে দেখো। হ্যাঁ, এই মিষ্টির দোকান থেকে আমার মায়েরা পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনে নিচ্ছিল। আর এখানকার মিষ্টি খুবই ভালো খেতে হয়। আমরাও 2টো করে মিষ্টি খেয়ে নিলাম। তারপর আমরা এই রাস্তাটা দিকে মায়ের মন্দিরের উল্টো দিকের গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরের মূল গর্ভগৃহ ছাড়াও মন্দির প্রাঙ্গণে 3টি 8 তলা শিব মন্দির রয়েছে। ত্রম্বকেশ্বর, সোমেশ্বর আর একই মন্দিরে নন্দীশ্বর এবং রাজরাজেশ্বর। এছাড়াও এখানে একটি ষড়ভুজাকৃতির মন্দিরও রয়েছে, সেখানে অবস্থান করছেন বানেশ্বর শিব। মন্দিরের গায়ে রয়েছে একটি পুকুর, যা শাঁখারি পুকুর নামে পরিচিত। এখন আমরা পুজো দেওয়ার জন্য চলে এসেছি। আর ইনি হলেন মা শ্বেতকালী রাজবল্লভী। এখানে মা কাউকে খালি হাতে ফেরান না। কেউ মনস্কামনা নিয়ে এলে মা তার মনস্কামনা পূরণ করেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। মাকে আমরা ধূপ মোমবাতি দেখিয়ে নিলাম। এরপর আমরা যাচ্ছি মায়ের রান্নাঘর এবং বাগানটি দেখতে। এই হলো মায়ের ফুলের বাগান।
এটি হলো মায়ের রান্নাঘর। এখানে প্রায় 500 থেকে 1200 মানুষকে বসিয়ে খাওয়ানোর মতো ব্যবস্থা রয়েছে। দেখো ভেতর দিকে দিয়ে হয়েছে এখানে মায়ের প্রসাদ রান্নার জোগাড় চলছে। আমরা যাচ্ছি মায়ের মন্দিরটি ভালো করে দর্শন করতে। রাজবল্লভী মায়ের বিগ্রহ 6 ফুট উচ্চ এবং শ্বেতবর্ণা। গঙ্গা মাটি দিয়ে মায়ের বিগ্রহ বানানো হয়। প্রত্যেক 13 থেকে 14 বছর অন্তর নতুন বিগ্রহ তৈরি করা হয়। আর এই হচ্ছে মায়ের দিঘি। আর অক্ষয় তৃতীয়ার দিনে এখানে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এখানে দেবী 13 হাতের শাড়ি পরেন। এই এলাকায় দেবী দুর্গা রাজবল্লভী দেবী রূপে পূজিত হন। দেবী দুর্গা, কালী এবং সরস্বতীর মিশ্র রূপ হল মা রাজবল্লভী। তার ডান পা রয়েছে শায়িত বিরূপাক্ষ শিবের মাথায়, আর বাম পা রয়েছে মহাকাল ভৈরবের বুকে। এখানকার জমিতে চারিদিকে নানা রকম সবজি চাষ করা হচ্ছে। এখন আমরা ভোগ খেতে চলে এসেছি। এখানে মাকে 3 বেলা শাড়ি পরানো হয়। আমরা এখন খেতে বসে পড়েছি। এই মন্দিরে দেবীকে সিদ্ধ ভোগ দেওয়ার প্রথা রয়েছে। কথিত আছে বহুকাল আগে একবার এক ভক্ত মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি মায়ের ভোগ চালানোর গন্ধে মোহিত হয়ে মন্দিরে এসে হাজির হন, কিন্তু তিনি কোনো কারণে মায়ের ভোগ পাননি। ফলে সেই রাতেই মা তাকে সামনাদেশ দেন, এবার থেকে যেন তার ভোগ রান্না করার সময় আর সাদলানো না হয়, সেদ্ধ খাবারই যেন তাকে দেওয়া হয়। তবে সেদ্ধ পদ দেওয়া হলেও ভোগে কুচো চিংড়ির ঘন্ট থাকবেই। এই ঘাটাই এই মন্দিরের প্রধান প্রসাদ। রাস্তার 2 দিকেই ছিল নার্সারি। আমরা এবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। ভিডিও
তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।